রবিচন্দ্র দাস, দীপচন্দ্র দাসের বাবা। সন্তান হারিয়ে শোক স্তব্ধ তিনি। একই অবস্থা পরিবারের সবার। এলাকা জুড়ে এখনো শোকের ছায়া। দীপচন্দ্র দাসকে হারিয়ে তার পরিবার এখন শোকার্ত এবং দিশেহারা। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এই অভাব অনটনের পরিবারে বইছে কষ্টের দিন। কিন্তু তার পরিবার সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চান না। তাদের একটাই চাওয়া, এই দীপচন্দ্র দাসকে যারা হত্যা করেছে নির্মমভাবে, তাদের যেন উপযুক্ত বিচার হয়। পরিবারটা ধরে রাখছিল, ও চাকরি করতো, চাকরি যা টাকা পাইতো তার খালি খাওয়ার টাকাটা রাখা, বাকি টাকা প্রতি মাসে আইসা চাল ডাল কিনে দেওয়া যেত, ওইটাই দিয়ে আমরা চলতে পারতাম। 3 বছর হইল মেয়েটার বিয়ে দিলাম। মেয়েটার একটা ছোট্ট নাতি 1.5 বছরের। এই মেয়েটা আগামী প্রজন্মে কিভাবে যাবে আগিয়ে, তাও আমি বলতে পারি না, জানি না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটার কি গতি করবেন, বাংলাদেশ সরকার কি করবে আমি জানি না। সহায়তা চাই না, আমরা বিচার চাই, যে আমার ভাইস্তারা যেভাবে মারছে এইভাবে আমরা বিচার চাই। নিহতের পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দায় দীপুর বাড়িতে যান আলোকচিত্রী শহীদুল আলম সহ কয়েকটি মানবাধিকার সংগঠনের সদস্যরা। এমন নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তারা। সনাতন একটি সংগঠনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দেয়া হয় 50,000 টাকার আর্থিক সহায়তা। আমরা ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। স্বৈরাচার যাওয়ার পরে, এতগুলি মানুষ রক্ত দেওয়ার পরে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাবো ভেবেছি। সেখানে এইরকম অপবাদ দিয়ে বিনা প্রমাণে নৃশংসভাবে এইভাবে একটা মানুষকে শুধু হত্যা করা হলো না, তার লাশকে এভাবে পোড়ানো হলো, অসম্মান করা হলো, সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পরে দীপুর বাড়িতে যান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি অভিযোগ করেন, দীপু হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। বৃহত্তর সমাজ, রাষ্ট্র সকলেরই এ ব্যাপারে সজাগ থাকতে হবে এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে, যাতে দুর্বলের উপরে এই ধরনের অত্যাচার যেন না হয়, সেটাকে নিশ্চিত করতে হবে, যাতে গণতান্ত্রিক উত্তরণের যে পথ আমরা জাতি হিসেবে আমরা নির্দিষ্ট করেছি, সেই পথে যেন আমরা অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে এবং কালক্ষেপণ না করে সেই পথে যেন আমরা এগোতে পারি। সরকারের পক্ষ থেকে দীপচন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নেয়ার আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।